আসলে মায়ার জন্য নিজেকে প্রস্তুত করেছি, সারিকাকে একদম ভাঙার চেষ্টা করেছি। কতটুকু সার্থক হয়েছে সেটা ঠিক জানি না, কিন্তু চেষ্টা ঠিকই করেছি যেন মায়া বেরিয়ে আসে সেখান থেকে। এবং আমরা অনেক বছর পরে আসলে স্ক্রিন শেয়ার করলাম, প্রায় 5-7 বছর আমাদের একসাথে কোনো কাজ হয়নি। তো বেশ ব্যাপারটা বেশ এক্সাইটিং ছিল যখন আমি জানতে পারলাম কো-আর্টিস্ট ইমন হবে, এবং বেশ ভালো ভালো লেগেছে একসাথে কাজ করতে। অনেক ভালো বন্ধু, ঠিক আছে, অফিস মিটে সেই জায়গা থেকে এই স্ক্রিন শেয়ারটা ন্যাচারাল অভিনয়টা কতটা কষ্ট করতে হয়? আমার মনে হয়, ধন্যবাদ প্রশ্নের জন্য। যেটা বললো যে আমরা কাজের আগে বেশ লম্বা সময় ধরে আসলে একটা প্রস্তুতি নিয়েছি, নিজেদেরকে প্রস্তুত করেছি। সেই যেরকম রাহাতের জন্য আমি আসলে মায়ার জন্য নিজেকে প্রস্তুত করেছি, সারিকাকে একদম ভাঙার চেষ্টা করেছি। কতটুকু সার্থক হয়েছে সেটা ঠিক জানি না, কিন্তু চেষ্টা ঠিকই করেছি যেন মায়া বেরিয়ে আসে সেখান থেকে। এবং আমরা অনেক বছর পরে আসলে স্ক্রিন শেয়ার করলাম, প্রায় 5-7 বছর আমাদের একসাথে কোনো কাজ হয়নি। তো বেশ ব্যাপারটা বেশ এক্সাইটিং ছিল যখন আমি জানতে পারলাম কো-আর্টিস্ট ইমন হবে, এবং বেশ ভালো ভালো লেগেছে একসাথে কাজ করতে। সেটা তো সময় সাপেক্ষের ব্যাপার, সেটা সময়ই বলবে। আশেপাশের সব মিলিয়ে সাধারণ দর্শক যারা সঙ্গীরা যারা দেখছে কেমন রেসপন্স? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি ভীষণ কৃতজ্ঞ আপনাদের সবার রেসপন্সে। এবং আপনারা আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন, এটা দেখে আসলে আমি আবেগ আপ্লুত হয়ে গেছিলাম। এবং এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞ। আপনি পারিবারিক যে গল্প আমাদের দর্শক সামনের দিকে এগিয়ে নিয়ে ধন্যবাদ। এই 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 প্ল্যাটফর্মে এটাই আমার প্রথম কাজ, এবং মানে আমি সত্যি মানে নিজেকে সৌভাগ্যবতী মনে করি যে আমি রায়হান রাফির মতো একজনের সাথে কাজ করতে পেরেছি। ওনার প্রথম যে ছবিটা পড়ান সেটাও আমি হলে এসেই দেখেছি অনেক লম্বা সময় পরে। তো এই যে এই সাবজেক্টটা নিয়ে যে গল্পটা করেছেন, এইটাতে আসলে আমি মনে করি যে প্রতিটি ঘরে না, কোনো কোনো ঘরে কোনো কোনো পরিবারে মানে এইরকম সমস্যা আছে যেটা আমরা দেখতে পাই না সাধারণত, কিন্তু আছে আছে বলেই তো এই গল্পটা। তো এইটা থেকে এত কিছু শেখার আছে, বিশেষ করে পরিবারকে, বাবা মাকে যারা ঘরে আছেন, উঠতি বয়সের ছেলে মেয়ে আছে, বিশেষ করে ছেলেরা যারা এই প্রতি বেশি আসক্তি, সিগারেট খুব কম বয়সে টানে। আমার বাসাটা এমন একটা জায়গায়, বাংলা টিভির গলিতে, ওখানে আমি দেখি খুব ছোট ছোট ছেলেরা সিগারেট খাচ্ছে। তো আমি মাঝে মাঝে দু একজনকে প্রশ্ন করি যে তুমি কোন ক্লাসে পড়ো? বলে যে আমি 9-এ পড়ি। তো আমি বললাম যে 9-এ পড়ো, তোমার বাবার কি অনেক টাকা? তুমি তোমার স্বাস্থ্যের ক্ষতি করছো, পরিবেশের ক্ষতি করছো, তোমার বাবার ক্ষতি করছো। এই বয়স তোমার সিগারেট খাওয়ার না। হয়তো লজ্জা টজ্জা করে ফেলে দেয়, কিন্তু কথা হলো যে এইটা তো সবার আগে আপনার মানে পরিবারের জানা দরকার। পরিবারের অবশ্যই আমার ছেলে বা আমার মেয়ে যদি একটু বিপত্তি চলে যায়, তাহলে সেটা কিন্তু সবার আগে আমি টের পাবো। এবং আমার উচিত, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের উচিত সেইখান থেকে তাকে ফিরিয়ে আনা, তাকে মানে সাহায্য করা। তাকে প্রথমেই মেরে শাসন করে না, তাকে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, তাই না? আমি যখন এত বড় করতে পেরেছি, আমার কথা শুনে শুনেই তো বড় হয়েছে। তো আমি চেষ্টা করব, প্রতিটা মা বাবার চেষ্টা করা উচিত, ঘরের মানুষদের চেষ্টা করা উচিত, মানে এই পর্যায়ে যাওয়ার আগে যেন তাকে ফিরিয়ে আনা যায়। তো এইটা তো এত বড় একটা মেসেজ, তাই না? যেমন এই যে আপনারা সবাই মানে একত্রিত হয়ে এই প্রশ্নটা করছেন, খুব ভালো লাগছে। তো আপনারাও মানে সবাইকে সতর্ক করে দিবেন, বলবেন যে এই কন্টেন্টের আমি যেটা শুরুতেই বলেছিলাম একটা মেসেজ রয়েছে, এটাই মেসেজ সবার জন্য, যে সে নো টু ড্রাগস। কারণ এটার রিয়াকশন বা সব কিছুর কী হতে পারে, এটার ছোট একটা নমুনাই আসলে আমাদের দেখানো। আমাদের কাছে জানতে চাই